আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা অনেক অসহায়। আমরা কখনো এইভাবে আসতে চাইছিলাম না, কিন্তু আমাদের এই কষ্টের নিয়তি আমাদের এখানে টেনে নিয়ে আসছে। আমরা অনেক অসহায়। আমাদের এমন অবস্থা, আমার বিয়ে হয়েছে 3 বছর 3 মাস বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ড মালয়েশিয়া প্রবাসী ছিল। তিনি ছুটিতে এসে বিয়ে করে তারপরে আবার চলে যান। তারপরে সে দেশে আসে রোগী অবস্থায়। তার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। যখন তারা বাড়ির গার্জিয়ান শুনতে পায় যে তার 2টি কিডনি নষ্ট হয়েছে, তার যত টাকা পয়সা জমানো ছিল তাদের কাছে, তারা ফ্যামিলি সবাই সেই টাকা আত্মসাৎ করে ফেলছে। তাকে দেখাশোনা করে না। তাকে রোগী অবস্থায় তাকে ভর্তি করে মিরপুরে কিডনি ফাউন্ডেশনে ভর্তি করে রেখে তারা চলে যান। আমি তারপর 3 মাস পরে, আমার বিয়ের 3 মাস পরে আমি হসপিটালে আসি। আমি তাকে দেখাশোনা করি, তার সেবা যত্ন করি। আমার কোনো টাকা পয়সা নাই। এর যত টাকা পয়সা ছিল সব ভাইরা নিয়ে ফেলছে। তাকে আর আমি এইভাবে রাখতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে। আমি মানুষের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এভাবে মানুষের কাছে চাচ্ছি, কারণ আমি এতটাই অসহায়। আমার হাজব্যান্ডকে আমি ফেলেও যে থাকতে পারতেছি না কোথাও। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মালদ্বীপে ছিলাম এবং মালদ্বীপ থেকে সরাসরি বাংলাদেশে ফ্লাইট করেছিলাম এবং সেই ফ্লাইট করেই কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে সাভার নবীনগর প্রায় আসতে 1.5 থেকে 2 ঘন্টা লেগেছে আমাদের গাড়িতে, এবং সেখান থেকে এসে রিক্সায় এখানে এসেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেক কষ্ট করে জার্নিং করে এখানে এসেছি এই অসহায় মানুষগুলোর পাশে। নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটা সবসময় প্রার্থনা করি। বিশেষ করে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, বিশেষ করে আমার সিলেটি ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে আজকে আপনাদের আমির হোসেন সাগর ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে, আশুলিয়া এলাকা থেকে আপনাদের কাছে এই লাইভটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করবেন এবং আল্লাহর ওয়াস্তে এই বোনটার পাশে দাঁড়াবেন। বোনটি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছে, আপনারা শুনেছেন, অনেক কষ্টে জর্জরিত, তার ভিতরটা জলে ছাই হয়ে যাচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্য যে তার পরিবারের সদস্য যারা ছিলেন, তার ভাই বাবা আত্মীয় স্বজন যারা ছিলেন, তারা তার দিকে আর লক্ষ্যই নিচ্ছে না। কিন্তু এই বোনটি বিয়ে করেছে হিসেবে স্বামীকে ফেলে যেতে পারছে না। কিন্তু আমাদের সমাজে দেখেছি এরকম স্বামীরা যখন বড় ধরনের অসুস্থ হয়ে পড়েন, অনেক স্ত্রী আছে ফেলে রেখে চলে যায়। কিন্তু এই ভাইটির কোনো সন্তানও এখন হয়নি, কিন্তু বোনটি ভাইটির চিকিৎসার জন্য আহাজারি করছে এবং আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে। এরকম বোন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন জন্ম নেয়, সেই প্রার্থনা প্রভুর কাছে করছি। যে বোনটি আজকে স্বামীর পাশে দাঁড়িয়ে 3টি বছর থেকে স্বামীর চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে নিজে বাসা বাড়িতে কাজ করে এই স্বামীর চিকিৎসা করানোর চেষ্টা করছেন, স্বামীকে সুস্থ করার চেষ্টা করছেন, এটা কিন্তু ছোট বিষয় না। আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন এই কারণে, যাতে আমার এই বোনের ভালোবাসা, স্বামীর প্রতি যে ভালোবাসা, সেটা দেখে যেন আমার সমাজের আরও যারা বোনেরা আছেন তারা যেন শিখতে পারেন এই বোনের ভালোবাসা দেখে। এই বোনের ভালোবাসার কাছে অনেক বোনের ভালোবাসা হার মানবে, আমি এটা বিশ্বাস করি। তাই আজকে আমি চাইব যে বোনটি স্বামীকে বাঁচানোর জন্য আপনাদের কাছে 2 হাত তুলে ভিক্ষা চাচ্ছে, সেই বোনটির পাশে আপনাদের প্রত্যেকের দাঁড়ানোর দরকার। আপনি একটি কথা চিন্তা করেন, যদি চাইতেন এই বোনটি এই ভাইকে ছেড়ে যেতে পারতেন, কিন্তু উনার যে পরিবারের সদস্যরা আছেন, উনার ভাই বান্ধব যারা আছে, উনি একজন প্রবাসী ছিলেন, দুবাই প্রবাসে থাকা অবস্থায় ওনার যে ডিমগুলো দিয়েছিলেন, উনি যে সেখান থেকে ডিম নিয়ে আসছিলেন, সেগুলো তারা খেয়েছে, টাকা পয়সা ওনার রুজি কামাই সব খেয়েছে। কিন্তু যখন উনি অসুস্থ হয়েছেন তখনই তারা চলে গেছে। আর এই বোনটি বিয়ে করেছেন বলেই আজ 3 বছর থেকে তিনি সাথেই আছেন। তো আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। আপনার কি হয়েছে? আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। লাইট ছাড়া। হ্যাঁ, আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি কতদিন থেকে? 3 বছর হয়।
আমি অনেকদিন প্রবাসে ছিলাম, প্রবাসে থেকে আসার পরে বিয়ে করাইছে আমার বাড়ি থেকে। বিয়ে করার পরেই আবার আমি গেছি 2 মাস 3 মাস থাইকে গেছি। যাওয়ার পরে কিছুদিন পরে অসুস্থ হয়েছি, 2 কিডনি ড্যামেজ হয়ে আসছি। ড্যামেজ হয়ে আসার পরেই আবার কামাই করছিলাম, টাকা পয়সা সব বাইরে সব নিয়ে গেছে। আবার এই হাসপাতালে ভর্তি করে থুয়ে আবার বউরে দিয়ে ফেলাইছে, সব তার আত্মসাৎ করে ফেলাইছে। আপনার কয় ভাই? আমার নিজের আপন ভাই। কয় ভাই আছেন আপনার? আমরা 5 ভাই, আমি সবার ছোট। সবার ছোট? হ্যাঁ, আমি সবার এখন ছোট। কোনো ভাই আপনার কাছে নেই? না, আমার আর কেউ খোঁজ খবর আপনার নেই। মা আছেন? আমার মা আছে, বৃদ্ধ হয়ে গেছে। বাবা নাই। মা কি আপনার খোঁজ নেয়? মাঝে মাঝে আসে, মা বুইরা মানুষ আসতে পারে না, কাদা কাটে। বাইরের কাছে আসে না? না, বাইরে আসে না ভাই। ভাইদের মানে তৌফিক আছে আপনাকে সাহায্য করা? বাইরের তৌফিক থাকলে আমার দিকে ফিরেও তাকায় না, কয় বাস পয়না ওর কাছে কি করবে যাবো, বড় গা। আপনার এখন রোগ কি মানে রোগ? আমার 2টা কিডনি ড্যামেজ, ডাক্তারে বলছে কিডনি একটা লাগাইলে পারে সুস্থ হওয়া যাবে। মানে কিডনি একটা লাগাইলে সুস্থ? এখন কিভাবে আপনি চলছেন? এখন ডায়ালিসিস করতেছি, গণস্বাস্থ্যে ডায়ালিসিস করি। সপ্তাহে 3 বার, সপ্তাহে প্রায় 6,000 টাকা লাগে সপ্তাহে। এতদিন পরে ডায়ালিসিস সাহায্য পাশে দিছে, করছি। আর আবার ভাত খামো, আমার খাওয়ার কিছুই নাই। ডায়ালিসিস শুধু দূরের কথা, আমি যে কি খাই বাঁচবো মানে, তাই আমার উপায় নাই। এখন আপনার কিডনি ট্রান্সফার না করা পর্যন্ত ডায়ালিসিস দিতে হবে। কিডনি ট্রান্সফার করতে কত প্রয়োজন হয়? কিডনি ডাক্তারে করছে 10 থেকে 12 লাখ টাকা লাগবে। আপনার কিডনি 10 থেকে 12 লাখ টাকা লাগবে। ওনার কষ্ট হচ্ছে একটু, আমি একটু ওনাকে এটা দিই। এখানে বসে মানে ধরো, এখানে বসে। 10 থেকে 12 লাখ টাকার কথা বলছে ডাক্তার, বলছে 10 থেকে 12 লাখ। 12 লাখ টাকা ম্যানেজ করে বেঁচে থাকতে হলে আপনার মানে ডায়ালিসিস লাগবে। আর বেঁচে থাকতে হলে ডায়ালিসিস করতে হবে। এই টাকাগুলো এখন সপ্তাহে তিনটায় 3,4200 টাকার মতো শ্বশুর বাড়ি থেকে এতদিন দিছে। শ্বশুর বাড়িতে দিতে বিরক্ত হয়ে গেছে, বলতেছে আমরা আর দিতে পারবো না স্যার। শ্বশুর বাড়িতে আপনাকে সহযোগিতা করেছে? আর আপনার স্ত্রী কি আপনার উপরে কখনো বিরক্ত হয়? না, আমার স্ত্রী বিরক্ত হয় না। কলে সবাই আমার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে গরম হইছে, টাকা আইনে খাবার আইনে আমার খাওয়ায়, আর মাসিক অর্থে সহযোগিতা করে এটা আমার ডায়ালিসিস করায়। স্ত্রীকে পেয়ে আপনি কি মনে করেন? আমার স্ত্রীর পায়ে আমি এতদিন উপরে আল্লাহ দিছে, আমার স্ত্রী যদি আমি কদিন বাইসে আছি, তাইলে আমি এতদিন আমি মারা যাইতাম কবি। আল্লাহ পাক আমার মনে করেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম একজন নারী আপনি পেয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটুকি অসুস্থ হয়ে আবার এমন একটা স্ত্রী আল্লাহ তাআলা আবার দিছে। আবার এই বিপদের সময় সাইরে যায় নাই, আমার স্ত্রী আমার নিয়ে থাকে, বিক্রি করে খাওয়ায়। আমার স্ত্রী আমার বিক্রি করে আমার স্ত্রী খাওয়ায়। আমি আর স্ত্রী দুনিয়া তো বাইসে আছি। আমি প্রবাসী ছিলাম, প্রবাসী ভাইয়ের কাছে আমি মিনতি করি, ভাইরা আমার কিছু সহযোগিতা করেন ভাই। আমার স্ত্রীর দিকে তাকায়, আমার স্ত্রী আমার বাসারের জন্য খুব আউকাউ করতেছে। আপনার কি কখনো কষ্ট হয় যে আপনাকে যে স্ত্রী এত আদর করে, এত ভালোবাসে, সেই স্ত্রী যদি আপনার যদি কখনো কিছু হয়, সেই স্ত্রীর কথা কি আপনার মনে পড়ে? আমার স্ত্রী কিছু হইলে আমার আর দুনিয়ার পর আর কেউ নাই। আর আপনার যদি কিছু আমার স্ত্রীকে কিভাবে রেখে যাবেন? আমার স্ত্রীর কিভাবে রেখে দেবো এই টেনশনে আমি বাঁচি না, এই টেনশনে আমি বাঁচি না ভাই। আমার স্ত্রীটা কিভাবে রেখে যাবো দুনিয়ার পর, এই দিন তো বাঁচার আশা করছিলাম যে কিছুদিন বাঁচের বললে। আমার স্ত্রী ছিলেন প্রবাসে? 7-8 বছর ছিলাম। 7-8 বছর ছিলেন। আপনারা এখন তো আছেন সাভার নবীনগরে আছি। আপনার মূল বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি মানিকগঞ্জ জিটকা। মানিকগঞ্জে থাকেন না? ওরে থাকি না, ওতে ডায়ালিসিস করতে কষ্ট হয়, এসে আমি শ্বাসকষ্ট ঢাকাতে এসে করতে হয়। ঢাকা এসে করা লাগে। আমার সিলেটি ভাইরা অনেক বিদেশে থাকে, আমি জানি লন্ডনে থাকে। আমার বাইকের কাছে আমি 2 হাত বেড়ে আমি ক্ষতি করি। ভাইরা আপনারা জানি আমি লন্ডনে থাকেন, আপনারা অনেক মানুষ লন্ডনে থাকেন। আমার কিছু দিয়ে আমার স্ত্রীর জন্য দূরের বাড়ি একটু বাধা রাহের বাড়ি এত করে দিয়ে ভাইরা। ভাই আমি শুনছি আমার সিলেটি ভাইরা অনেক দয়ালদার, লন্ডনে থাকে ভাইরা। আপনাদের কাছে ভাইরা আমি আকতি করে কই আমার একটু সাহায্য করেন ভাইরা, আমার একটু সাহায্য করেন। আমি ভাই কথা বলে পারছি। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। নাম্বার বলেন, ধরা লাগবে না, বলেন। আমার বিকাশ নাম্বার হচ্ছে
017 017 45 45 37 37 5521 55 21 আবার বলেন 017 017 45 45 37 37 5521 21 আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শাহানাজ আক্তার। আর আপনার স্বামী? আমার স্বামীর নাম মোহাম্মদ আওলাদ হোসেন। মোহাম্মদ আওলাদ হোসেন। জি। তা আপনি আপনার স্বামীকে ছেড়ে যান না কেন এতদিন থেকে? এই যে আপনার বিয়ে হয়েছে, আপনার তো কোনো বাচ্চা নেই, যে জায়গায় তার ভাই, তার আপন ভাই, তার আত্মীয় স্বজন, 5 ভাইয়ের সে ছোট, তার বড় ভাইরাও কিন্তু ছেড়ে গেছে, তার তো ভাইয়ের বউরা আছে, বাতিজা আছে, তারা সবাই ছেড়ে গেছে, তো আপনি যান না কেন? আমি জানি এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন যেতে হবে। আমি যদি আমার স্বামীকে এইভাবে ফেলে আমি চলে যাই, আমারও তো একদিন মৃত্যু হবে, আমিও তো একদিন অসুস্থ হয়ে হয়তো মৃত্যুবরণ করতেও পারি। আমাকে যদি আমার মা বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দেয়, সেখানে যদি আমি সুখী না হই এবং কি সেখানে যদি আমি কোনো অসুস্থ হয়ে যাই, সে যদি আমাকে না দেখে, আমি ভাই দুনিয়ার কোনো মায়া মহব্বত করি না, দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। এই জন্য আমি অসুস্থ মানুষটাকেও আমি কখনো ফেলে যাবার চিন্তাও করি না, তাকে কখনো এমন কোনো কাজ করি না যে সে আমার তার কাজে কোনো বিরক্ত বোধও করি না। তাকে মানে কোনোভাবে যাতে তোমার উপরে আঘাত না পায়, সে কষ্ট না পায়। তো এখন তুমি ডায়ালিসিস কিভাবে দিচ্ছ? এখন তো রুজু তো আর কেউ করছে না, একমাত্র তোমার উপরে নির্ভর। কষ্টে আছি। আমার মা বাবার কাছ থেকে আমি অনেক টাকা পয়সা আইনা ঋণ হয়েছি, আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক টাকা পয়সা আনছি এবং কি আমার অনেকে আমার সহযোগিতা করছে, সেইগুলো নিয়ে আমি আগে চলছি, এখন আর চলতে পারি না, এখন আমার অনেক কষ্ট হয়। আমি নিজের কাজ করেও আমি এটা সামর্থ্য আমার নাই, আমি এরকম ব্যয়বহুল খরচ আমার পক্ষে সম্ভব না। আমি অনেক কষ্টে আছি, আমার মতো একটা মেয়ে এরকম কাজ করতে পারে না, সেটাই আমি করতেছি। আমি নিজে অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছি, তবুও এই দায়িত্বটা আমার অনেক কষ্ট হয় পালন করতে, কারণ টাকার হিসাব এটা। এত লক্ষ লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমি নিজে কিডনি দেওয়ার জন্য আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি কিডনি ফাউন্ডেশনে, সেখানে আমার অপারেশন করার জন্য রেডি করছে, সমস্ত কাগজপত্র করছে। আপনার কিডনি দেওয়া যাবে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমাকে ওইদিখান থেকে আর কি করে দিছে, না করে দিছে যে আমার বাচ্চা নয়, আমার কিডনি নিবে না তারা। এখন কি কোনো জায়গায় কিডনি পাওয়া গেছে? এখন তার কিছু বোন দিতে চাই, কিন্তু টাকা পয়সা চাই। আমি কত টাকা বইনে টাকা চাই? টাকা চাই। কত টাকা চাই? 5 থেকে 6 লাখ টাকা চাই, কিন্তু আমাদের তাও দেওয়ার সামর্থ্য নাই, আর ইন্ডিয়া নিয়ে দিতে চাই। এখন ডায়ালিসিস না দিলে কি হবে? এখন ডায়ালিসিস না দিলে পানি জমে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। কোন নানা ডাক্তার দেখাইতেছেন? কোন জায়গায়? এখন ডাক্তার যে গণস্বাস্থ্যে, নবীনগর সাভার গণস্বাস্থ্য হসপিটালে। এই ফাইলগুলো নিয়ে আসেন। আপনারা দেখেন একটি বোন তার স্বামীর জন্য কি করছে, এটা আপনারা শুনেছেন। এরকম স্ত্রী যেন প্রত্যেকটি পুরুষের জীবনে আসে, এটা আমি আশা করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। সে বলছে যে জীবন চাই না, এই জীবনে কিছু চাই না, পরকাল চাই। আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেস্ট, সে চিন্তা করেই কিন্তু স্বামীকে ছেড়ে যাচ্ছে না। এবং সে কত সুন্দর করে বলেছে যে আমি যদি আজকে এখান থেকে ছেড়ে যাই, হয়তো অন্য কাউকে বিয়ে করবো, সেদিন যদি আমিও সুস্থ হই, সেও তো আমাকে ফেলে যেতে পারে, কিন্তু আমি কোনোভাবে যাতে আমার স্বামীকে আমি কষ্ট না দিই, সেটাই কিন্তু সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে আমার কথা যেন কোনো বিরক্ত না হয়। এই যে এত বড় মন মানসিকতা, আমরা দেখেছি অনেক সন্তানরা তাদের নিজের মা বাবাকেও ফেলে যাচ্ছে, আপন ভাই মার পেট থেকে বের হয়েই সেই ভাইগুলো আজকে ফেলে গেছে। এই মৃত্যুর দুয়ারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই ভাইটি, কিন্তু তাকে একবার দেখছেও না সে, কিন্তু অন্যের ঘরে জন্ম নিয়ে স্ত্রী হয়ে এসেছে বলেই সে তার দায়িত্বটা পালন করছে। এই বোনের দিকে তাকিয়ে হলেও আমরা চাই এই বোনের পাশে থাকতে। ওনার স্বামীকে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিবেন, ততদিনই আপনার আমাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ বাঁচবেন। ওনার কিডনি ট্রান্সফার করতে হলে 10 থেকে 12 লক্ষ টাকার কমপক্ষে প্রয়োজন হবে, অথবা আরও বেশি প্রয়োজন হবে। যদি আপনারা কোনো ভাই বোন পারেন, তাহলে যতটুকু সম্ভব হয় আপনারা সাহায্য করেন। বেশি বেশি করে দিতে পারলেও কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলা আপনাদের অনেককে ধন সম্পদ দিয়েছেন, আপনার উপরে হকও দিয়েছেন। এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি তাদেরকে
সাহায্য করতে পারবেন। আমি যে কথাটি বলেছিলাম যে মালদ্বীপে গিয়েছিলাম, মালদ্বীপ থেকে সরাসরি ঢাকা এয়ারপোর্টে নেমে এখানে 2 ঘন্টা গাড়ি চড়ে এখানে এসেছি, কোনো রেস্ট নিতে পারিনি। কেন এসেছি? যে আমার ডাকে আমার ভাই বোনেরা যেভাবে সাড়া দিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখেও সাড়া দিবেন। আমরা একটু জানতে চাই আমাদের সন্ধানটা কীভাবে পেলেন? আপনাদের অনেক কষ্টে আমি অনেক দিন থেকে ভিডিও দেখতাম, আপনাদের ফলোয়ার দিতাম, যে আমি ভাবছি যে কাকে আমি এই বিপদের মধ্যে পাবো। অনেকজনকে আমি বলছি, তারা আসেনি। তারপরে আপনাকে বলছি, আপনি আমাকে কিছুদিন পরে অ্যান্সার দিছেন যে এটা কোথায়, কিভাবে যাব, অনেক দূর। তারপরে আপনি অনেক দিন পরে আপনি আমাকে আবার বললেন যে আমি দেশের বাইরে আছি, তো সেখান থেকে যদি যাবার পথে যদি যাই তাহলে যাব। আমি আপনাকে অনেক কষ্টের কথা শোনাইছি যে এই বিষয়গুলো, তো আপনি আমাদের প্রতি মহব্বত করে ভাই আসছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কষ্টে আসছেন। এখানে আমরা কোনো কিছু পাওয়ার বিনিময়ে আসি নাই। আমার বোন যেটা বলেছে যে আমি দুনিয়া চাই না, আমরা এখান থেকে দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আখেরাত পাওয়ার জন্য, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা মেনে চলার জন্য। আপনারা যারা আছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। এই যে আমার বোনের হাতে দেখেন কতগুলো ফাইল, এই প্রত্যেকটি ফাইল কিন্তু আমার এই ভাইয়ের। এই বোনটি এখন ওনার বাবার বাড়িতে যাচ্ছিল, যতটুকু সম্ভব হয়েছে 3টি বছর থেকে তারা হেল্প করে যাচ্ছেন। আমি মনে করি যেমন এই বোনটি যেভাবে বড় হয়েছে তার পরিবারটাও সেরকম, পরিবারের মানুষও কিন্তু এখনও কাছে আছেন, কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। প্রতি সপ্তাহে 4,500 টাকা প্রয়োজন তাদের শুধু চিকিৎসার জন্য, এরপরে তো তাদের খাবার দাবার খেয়ে বেঁচে থাকতে হবে। তো এই একটি মানুষের জন্য আরেকটি মানুষ এখন কষ্টে আছে, এই 2টি মানুষ অসুস্থ। এই যে বোনটি যে মানবতা, মানবিকতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা এবং মরার কথা ভাবছে, আর সেই ভেবেই কিন্তু আজকে যে ভাইটির পাশে কেউ নেই, সেই ভাইটির পাশে সে আছে। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবেন এই ভাইটিকে সুস্থ রাখবেন। আমরা মনে করি প্রবাস থেকে আমার যে ভাই বন্ধুরা দেখছেন, আপনার তৌফিক অনুযায়ী যদি পারেন আপনি একটি ডায়ালিসিসের টাকা দেন, তাদের বিকাশ নাম্বার, একটি ডায়ালিসিস দিতে প্রতি সপ্তাহে একটা 1500 টাকার মতো 1400, আর 100 টাকা ভাড়া, 1500 টাকা যায়, 1500 টাকা আপনি দিতে পারেন। আপনার তৌফিক আছে আপনি 2টি ডায়ালিসিসের পয়সা দেন, 3000 টাকা। তৌফিক আছে 1 মাসে যে টাকাগুলো আসে আপনি দিয়ে দেন। এই ভাইটি, এই বোনটি দোয়া করা লাগবে না, আল্লাহ তাআলার দরবারে এটা নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। তাই দেরি না করে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান।